শীত, বর্ষা, গ্রীষ্ম, হেমন্ত, শরৎ, কত সুন্দর 6টা ঋতু দিয়ে আল্লাহ সুন্দর করে সাজাই দিছে। বিচি ফেলানোর সাথে 7-8 দিনই গাছ উঠে চলে আসে। আর সৌদি আরবের মরুভূমির ভিতরে কিয়ামত পর্যন্ত বিচি ফেলাইলো গাছ হইতো না। কি কথা কন না কেন? কত সুন্দর দেশ, গরমের ছোটে জান শেষ হয়ে যায়। এবছর হজে আরাফাতের ময়দানে আমার চোখের সামনে হাজি ছটফট করে পড়ে মরে গেল, প্রচন্ড গরমে সহ্য করতে পারে নাই। কত সুন্দর দেশ আমাদের। প্রিয় উপস্থিতি, গাজীপুরবাসী, বগুড়াবাসী মনোযোগ না, সিরাজগঞ্জ কোনটা? আরে বগুড়ার নাম পরে বুঝলাম না কিছু। ভাত খাই সিরাজগঞ্জের নাম গাই বগুড়া, তা কেমন হলো? যাই চলল না। সিরাজগঞ্জবাসী মনোযোগ দিবেন। ওই কবুতর আমার রসুলকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ তার মর্যাদা বাড়াইলো। মাকড়সারে আল্লাহ বলে দিলেন, মাকড়সা তোর খাবার খাওয়ার জন্য কোথাও যেতে হবে না, তোর জালের মধ্যে খাবার আমি পৌঁছাই দেব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ধুলির ধরা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। রসুলের কারণে কবুতরের ভাগ্য খুলল, মাকড়সার ভাগ্য খুলে গেল। হযরত আবু বকর সিদ্দিক গর্তের ভিতরে ঢোকার পরে গুহার মধ্যে যে দেখলেন অনেক জায়গায় 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 গর্ত। গায়ের চাদর ছিঁড়তে লাগলেন, চাদর ছিঁড়ে 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 চাদর গুলি নিয়ে গর্তের মুখের মধ্যে মুসড়িয়ে মুসড়িয়ে ভরে ভরে গর্ত বন্ধ করে দিলেন। সব গর্ত বন্ধ হয়ে গেল, একটা গর্ত বন্ধ করার মতো কোনো কাপড় নাই। আবু বকর পাখানা দিয়ে গর্তের মুখ বন্ধ করে বসে আছে। নবী বললেন, আবু বকর বিশ্রামের প্রয়োজন। আবু বকর তোমার উরুর উপরে আমি মাথা রেখে একটু ঘুমাই। আবু বকর বলেন, হুজুর বিশ্রাম করেন আপনি উরুর উপরে মাথা রেখে। নবী ঘুমায়। কিছু সময় পরে একটা সাপ এসে বারে বারে আবু বকরের পার মধ্যে কামড় দেয়। নীল হয়ে যাচ্ছিল, বিষের যন্ত্রণা সহ্য করতে পারতেছিলেন না। চোখ চোখ বেয়ে পানি এসে গেল, দুফুটো পানি আমার নবীর বদন মোবারকে লেগে গেল। সঙ্গে সঙ্গে নবীর ঘুম ভেঙে গেল। ডাক দেয়া বলেন, আবু বকর কি জন্য তুমি কাঁদো? বাড়ির কথা নিয়ে মনে পড়ছে। আবু বকর কেঁদে দিয়ে বলল, হুজুর বাড়ির কথা মনে পড়ে নি। ইয়া রাসূলুল্লাহ, আপনি রসুলের সঙ্গে হিজরত করার জন্য বাড়ি সাল্লাম, ঘর সাল্লাম, জিন্দিগি সাল্লাম, স্ত্রী সাল্লাম, সন্তান সাল্লাম, কলিজার টুকরা সন্তানদেরকে রেখে এসে আপনার সঙ্গে নিয়ে আমি আবু বকর রওনা হয়ে গেছি। হুজুর বাড়ির কথা মনে পড়ে কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, একটা সাপ আমার পায়ের মধ্যে কামড় দিচ্ছিল বারবার, বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে কেঁদে ফেলেছি। নবীজি বলেন, আবু বকর তাহলে আগে কেন বলো নাই? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ আগে যদি বলি নবীর ঘুমে ব্যাঘাত হবে, নবী কষ্ট পাবে, রসুল কষ্ট পাবে, রসুল কষ্ট পাবে, রসুল কষ্ট পাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর
কোন জায়গায় তোমার কামড় দিয়েছে বলো। পা দেখানোর পরে নবীজির থুতু মুবারকে ক্ষতস্থানে লাগাই দিলেন। লাগাইতে দেরি হয় রে, হযরত আবু বকরের বিষ পানি হতে দেরি হয় না। লালা কি আমাদের মতো লালা? নবীর লালার সাথে আমাদের লালার মিল হবে? আপনার লালার ভিতরে যে কত বরকত, এটা সকালবেলা ঘুম থেকে উঠে বাসি লালা ভাতের ভিতরে দিয়ে একটু মুরগিকে খাওয়াই, দেখবেন যে আপনার লালায় কত রহমত আছে। সূত্র দিয়ে গেলাম, ওয়াজ করলে হবে না। লালার কি বরকত ওই সময় বুঝবেন যে আপনার লালার বরকত কত। এই জন্য সকালবেলা ফজরের সময় ঘুম থেকে উঠার পরে রসুল বলেন, আগে হাত দাও কবজি পর্যন্ত, তারপরে সাথে সাথে ওযু করো, মেসাক করো। মুখের ভিতরে যে পয়জন লালা, আমাদের দেশে অনেকে আছে ঘুম থেকে উঠে চা পান করে, খা ওইটা একবার ফ্যাটের ভিতরে দিয়ে কয়েকদিন পর ক্যান্সার হবে। কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতে হবে। আল্লাহর হাবিবের লালায় হযরত আবু বকরের সাপের বিষ একেবারে পানি হয়ে গেল। আল্লাহর নবী হিজরত করে মদিনার পানে। বন্ধু, রসুলের কারণে দুইটা জিনিসের ভাগ্য খুলে গেল, একটা কবুতর আর একটা হচ্ছে আপনার মাকড়সা। ছোট্ট কালে নবীকে নিয়ে রসুল করিমের চাচা আবু তালিব কোলে কাঁধে করে নিয়ে বর্তমান জর্দানে চলে গেলেন। তখন এই অঞ্চলের নাম ছিল শাম, জর্দান, লেবানন, সিরিয়া এবং আপনার ফিলিস্তিন। পুরা অঞ্চলটাকে আগে শাম বলা হতো। এই শামে নবীজিকে নিয়ে রওনা হয়ে গেলেন। হযরতে আবু আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে গেলেন। রসুল আমার তখন ছোট। আল্লাহর নবীকে একটা গাছের নিচে বসাইলেন। গাছ সমস্ত ডালপালা গুছাইয়া আমার নবীকে ছায়া দিতে লাগলো। একবার জোরে বলেন আল্লাহু আকবার। রসুলকে যখন গাছে ছায়া দেয়, সেই গাছের কপাল খুলে গেল। এখনো জর্দানে সেই গাছ আছে। মরুভূমির ভিতরে একটা মাত্র গাছ এখনো বেঁচে আছে। 30 কিলো, 50, 100 কিলোর মধ্যে আর কোনো গাছ নাই, কোনো মানব নাই, দানব নাই, পানি নাই, নহর নাই। সারা মরুভূমির ভিতরে একটা সাহাবী গাছ এখনো আমার আল্লাহ বাঁচায় রাখলেন। এবার আপনারা বলেন, ওই গাছের গোড়ায় এখনো গোপনে পানি দেয় কে? না না, আরো জোরে বলেন, কে দেয়? যে গাছ রাসূলকে তাজিম করলো, সম্মান করলো, ভালোবাসা দিল, সেই গাছের এখনো পর্যন্ত আল্লাহ জিন্দা করে রাখলেন, পানি দিলেন, খাবার দিলেন। আল্লাহ দেখাইলেন, আমার বান্দারা দেখো, আমার রাসূল সত্য, আমি আল্লাহ সত্য। এখন এই গাছের মাধ্যমে তুমি জেনে নাও, এখনো ওই গাছ জিন্দা জিন্দা জিন্দা। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল না? সুবহানাল্লাহ। এখানে হজ করছেন কে কে? একটু হাত উঁচা করবেন। হাজি হাজি মদিনাতে গেছেন কে কে? হজ অথবা উমরা যাই হোক, মদিনায় গেছেন কে কে? একটু হাত উঁচা করবেন। মদিনাতে কয়জন হবে? 4-5 জন হবে। বেশি 5-7 জন বা 10 জন লোক আছেন মহিলা সহ, বা 20 জন লোক আছেন। আমরা মদিনাতে গেছি। অ্যাটেনশন, মনোযোগ দেবেন। এই এই মুরব্বী, বসেন বসেন, লড়াচড়া করা যাবে না। জানি বহু সময় বসে রয়েছেন ফেসাবের ধরে, খালি ফেসাবে। যদি ফেসাবের ধরে তাহলে 1 উঁচা করবেন, আর যদি এক লগে 2টা ধরে তাহলে 2 উঁচা করবেন। তাহলে বুঝবো নিম্ন চাপ 2টে। ওঠা লড়াচড়া করা যাবে না। একসাথে বলেন আল্লাহু আকবার, বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে জোরে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মদিনাতে যদি কোনোদিন যান তো উহুদে যাবেন, রাত্রিবেলা যাবেন, দিনে গেলে পাবেন না। আল্লাহর নবী যেখানে বিশ্রাম করছিলেন সেখান থেকে এখনো ঘিরান আসে। আল্লাহর কসম, আমি নিজে সাক্ষী। রাতে গেলে হবে, দিনে গেলে হবে না। দিনে পাবেন না, রাতে। আল্লাহর হাবিব যেখানে আহত অবস্থায় নবীজিকে যেখানে জিবরাইল নিয়ে বসাইছিলেন, 1450 বছর পরে সেখান থেকে এখনো ঘিরান আসে। না না, হয় না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এগুলি নবীর মুজিজা। কিয়ামত
রাসূলের মুজিজা থাকবে। সব নবীর মুজিজা শেষ, আমার নবীর মুজিজা কিয়ামত পর্যন্ত চলবে। আমরা সেই নবীর উম্মত। সব উম্মত থেকে আমাদেরকে আল্লাহ 70 গুণ মর্যাদা বেশি দিয়েছেন, 70 গুণ মর্যাদা বেশি দিয়েছেন, কিন্তু আমরা এখনো মসজিদের জুতা চুরি করি। জোরে বলেন, জোরে। এখনো মসজিদের জুতা চুরি হয়, মাহফিলে জুতা চুরি হয়। আমি এই ছাত্র বয়সে ওয়াজ করতাম, তখন পয়সা করে বেশি দিত না, 100 টাকা দিত, 200 টাকা দিত। আবার কোন কমিটি কইতো হুজুর জানগা পরে দেখা করবানি, আর জীবনে দেখা হয়েছে না। তো ওই সময় অনেক কষ্ট করে 1600 টাকা দিয়ে বাটার দোকান থেকে এক জোড়া জুতা কিনছি। তো কিনে চিনে একটু ভাব ভঙ্গি দিয়ে আইসি, বুঝছেন না, তখন তো ইয়াং বয়স, একটু ফোস ফাস বেশি থাকে। ইয়াং বয়সে দেখবেন পোশাক আশাক সেই নানান কিচ্ছা কাহিনী থাকে। তো মাহফিলে ওয়াজ টাজ করে নাইমে যাইতে গেছি, দিয়ে আমার জুতা নাই। আমি কি তোর আল্লাহর দোহাই লাগে, আমি এক জোড়া জুতা 1600 টাকা দিয়ে কিনেছি, তোরা আমার জুতা জোড়া দিয়ে যা। শরিকের সব ধর্মের কাহিনী শুনে পরে এক মুসলিকা হুজুর আমার এক সিরা প্লাস্টিকের জুতা আছে, লয়ে যান করে দেন। এরপরে তো নিয়ত করছি আর বালা জুতা পরে মাহফিলে যাইতাম না। 150, 200, 250, 300, 600, 700 এই যে জুতা, এটা 600 না 700 টাকা দিয়ে কিনছি। যা লিলি লয়ে যাই, ললি লয়ে যা, এর নিচে পাওয়া যায় না। আমি কেছি 300 টাকা হলে একটা লয়ে যাবে, যা সরে লয়ে নেবে যাক, জুতার উপর দিয়ে যাক। আমরা হুজুরকার জুতাই চুরি হয়ে যায়, আর আপনাকে কথা কইলাম। আচ্ছা, মাহফিলতে জুতাই কি কুত্তাই লয়ে যায়? মসজিদ থেকে জুতাই কি কুত্তাই লয়ে যায়? কেডাই লয়? মানুষ। জোরে বলেন, কিসে লয়? তার অর্থ হচ্ছে সে এখনো মানুষ হয় নাই, মুসলমান পরের হিসাবে আসেন। কথা কন নাকি, ঠিক কিনা? এই খাবারের ভিতরে মরা মুরগি যারা চালায় দেয় হোটেলে, দেখবেন কাওরান বাজারে গেলে এই আপনাদের বগুড়া থেকে, সিরাজগঞ্জ থেকে, ওই বিভিন্ন জায়গা থেকে, ফার্ম থেকে মুরগি যায়। তো যাইতে 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 কদ্দুর মুরগি মারাও যায়। তো কদ্দুর মুরগি মারা যাওয়ার পরে কিছু হোটেলওয়ালারা এটা চুক্তি থাকে, কয়েক মরা মুরগি দিয়ে দেবা। কেজি যদি মনে করেন যে 200 টাকা হয়, তাজা না, আর মরাটা 50 টাকা হইলে পাওয়া যায়। তো 50 টাকা কেজি মুরগি হয়ে যেতেছে 150 টাকায় লাভ। দেখেন, কেজিতে মাত্র 150 টাকা লাভের জন্য একজন মুসলমান হোটেলে মরা মুরগি চালাই দিল, মরা মুরগি খাওয়াই দিল। তাহলে এখন আপনারা বলেন, সে কি মানুষ? আসতে বললেন কেন? জোরে বলেন, সে কি মানুষ? জোরে বলেন, মানুষ। মুসলমানের হিসাব পরে আসেন, ও তো মানুষই হয় নাই। কথা ঠিক কিনা? ও তো মানুষই হয় নাই, মুসলমান পরে আসেন। মুসলমান, আজকে আপনাদের একজন মুসলমানের জীবনী শোনাবো। প্রিয় নবী পৃথিবীতে আসার মাত্র 70 বছর আগে একটা ঘটনা ঘটলো ইয়ামান দেশে। ইয়ামান দেশের একজন রাজা ছিল, সে জাদুবিদ্যার মাধ্যমে কাজ হাসিল করত, জাদুবিদ্যা দিয়ে কাজ করত। তখন তার রাজ দরবারে একজন জাদুকর ছিল। জাদুকর একদিন ডাক দিয়ে বলল, বাদশা, আমি তো মারা যাব, একটা বালককে, মেধাবী বালককে আমার কাছে দেন, আমি তার জাদুবিদ্যা শিখাইয়া পারদর্শী বানায় রেখে আসব। রাজা একটা ছোট্ট বালককে নিযুক্ত করলো। এই বালকের নাম আব্দুল্লাহ ইবনে তামির। আব্দুল্লাহকে দায়িত্ব দেওয়া হলো জাদুবিদ্যা শিখার জন্য। ইয়ামানের বাদশা তার জাদুবিদ্যা শিখাবে, বিরাট বড় জাদুকর বানাবে। শোনেন, জাদুর একটা বিদ্যা আছে, কবিরাজের একটা বিদ্যা আছে, হোমিওপ্যাথিকের এক বিদ্যা, অ্যালোপ্যাথিকের এক বিদ্যা, অঙ্কের এক বিদ্যা, রসায়নের এক বিদ্যা, রাষ্ট্রনীতির এক বিদ্যা, এরপরে আপনার কোরআনের এক বিদ্যা, হাদিসের এক বিদ্যা। বন্ধুগণ, খুব মনোযোগ দিবেন, ডাক্তারি এক বিদ্যা, ইঞ্জিনিয়ারিং আর এক বিদ্যা, এবং প্রত্যেকটা সেকশন বিদ্যা আলাদা আছে। এই যে আপনারা দেখেন বৈদ্যুতিক ফাংশন, এটার আর এক বিদ্যা, এই মাইকের, এই ইউটিউবের আর এক বিদ্যা, এই মাইকের আর এক বিদ্যা, এই স্টেজ যিনি বানাইলো তার আর এক বিদ্যা। আমি হুজুর আপনাদের সামনে ওয়াজ করি, এই ওয়াজের আর এক বিদ্যা, যারা মাহফিল সাজাইলো তাদের আর এক বিদ্যা। আল্লাহ সবকিছু দিয়ে দুনিয়া সাজাইছেন, নারী
নারীরে পুরুষ দিয়া, পুরুষরে নারী দিয়া, বাবারে মা দিয়া, মারে বাবা দিয়া, সন্তান বাবা মা দিয়া, বাবা মা দিয়া সন্তান দিয়া, ভাই বোন দিয়া, বোন ভাই দিয়া, এইভাবে আমার আল্লাহ সবাইকে দিয়ে দুনিয়া সাজাইছে। কথা বলেন ঠিক কিনা? এই বালক আব্দুল্লাহ ইবনে তামির সুন্দর করে জাদুবিদ্যা শিখে, রাজা এবার সুন্দর জানতেছে যে আব্দুল্লাহ জাদুবিদ্যা শিখে। আব্দুল্লাহ রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে একটা গির্জা, এই গির্জার মধ্যে একজন পাদ্রী বসে 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 কি যেন মানুষকে উপদেশ দেয়। এই আব্দুল্লাহ ছেলেটা ধীরে ধীরে গির্জার কাছে যাইয়া দরজার পাশে দাঁড়ায় শুনতে লাগলো যে এই পাদ্রীর কথাগুলি খুবই চমৎকার, খুবই সুন্দর। আব্দুল্লাহ একদিন গির্জার মধ্যে বসে গেল। তখন হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের ধর্মবিধান, শরীয়তের আইন পৃথিবীতে চলতেছিল। আমার নবী তখনও পৃথিবীতে তশরিফ আনেন নাই। রাসূল পৃথিবীতে জন্মগ্রহণ করার মাত্র 70 বছর আগের ঘটনা বলতেছি। আব্দুল্লাহ ইবনে তামির পাদ্রীর কাছ থেকে শুনলেন সুন্দর একটা বিদ্যা। চিন্তা করলেন, আমি জাদুবিদ্যা শিখি, এটা কতই না নিকৃষ্ট, আর এই বিদ্যা আমি শিখলাম, এটাই না কতই উৎকৃষ্ট।